আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আমি ডাক্তার মোহাম্মদ খোকন বলছি। আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি না হলো পায়খানা কষা বা কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য শাকসবজি ও ফলমূল অনেক উপকার আসে পায়খানা কষার জন্য। পায়খানা কষার মূল হলো পানি পায়খানা নরম করতে বা কোষ্ঠকাঠিন্য দূর করার সহায়তা করে। এছাড়া ফাইবার জাতীয় খাবার প্রচুর পরিমাণে পানি শোষণ করে, তাই ডায়েট ফাইবার বাড়ানোর সাথে সাথে পানির পান করার পরিমাণ বাড়াতে হবে। যথেষ্ট পরিমাণ ফাইবার ও পানি খেলে সাধারণত কষা বা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যায়। অনেক সময় ঘুম কম হওয়ার কারণে পায়খানা কষা বা শক্ত হয়। এরপর কিছু শাকসবজি খেলে পায়খানা কষা থেকে মুক্তি পাওয়া যায়। পেটে পরিষ্কার রাখার জন্য শাকসবজি প্রচুর খাইতে হবে। শাকসবজি প্রচুর খাইলে ফাইবার জাতীয় শরীরে অনেক উপকার আসে। শরীরের ইমিউনিটি ক্ষমতা বাড়িয়ে দেয় শাকসবজি এবং ফল কিছু কিছু ফল খেলে পায়খানা থেকে মুক্তি পাওয়া যায়। পেট পরিষ্কার রাখার জন্য ফল প্রচুর খাইতে হবে। এর মধ্যে পানি ও ফ্রুটস বা সরবিটল জাতীয় খাবার সহায়তা বেশি করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য পেঁপে শরীরের জন্য একটি পুষ্টিকর খাবার এবং পেঁপেতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। এর পাশাপাশি পানি খাইলে পেট পরিষ্কার রাখা সহায়তা করে এবং পানি বেশি বেশি খাইলে শরীরের চেহারা এবং মুখমণ্ডলের চেহারা ভালো থাকে এবং ব্লাড সার্কুলার চলাচলে সক্ষম করে এবং ভালো রাখে। প্রিয় দর্শক ও ভাই বোনেরা, এর পাশাপাশি হোমিও চিকিৎসা করলে বা হোমিও মেডিসিন খাইলে পায়খানা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যাবে। এর মধ্যে নাক্সভম সকাল বিকাল 200 থেকে 1 পাওয়ার খাইলে কিছুদিন খাইলে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পাওয়া যাবে। এবং যাদের পায়খানা অনেক শক্ত, এটা নরম করার জন্য বায়োডয় অ্যালবাম খাইলে 200 থেকে 1 পাওয়ার কিছুদিন দুপুর রাত খাইলে এর থেকে মুক্তি পাওয়া যাবে। প্রিয় ভাই বোনেরা, আমার এই স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে হলে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।